হ্যালো বন্ধুরা, আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একদম রেস্টুরেন্টের মতন ভেটকি মাছের ফিশ ফ্রাই। তো এখানে দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে ধনেপাতা, পেঁয়াজ, রসুন, আদা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা এগুলো সব নিয়ে নিয়েছি। এগুলো দিয়েই একটা পেস্ট বানানো হবে। বলতে পারো এটাই হচ্ছে মেন টেস্টি বানাবে ফ্রাইটাকে। তো প্রথমেই আমরা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং এটার মধ্যে এবারে একটু লেবুর রস আর একটু নুন দিয়ে খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করতে হবে। প্রত্যেকটা মাছ এরকম আলাদা আলাদা করেই ম্যারিনেটটা করতে হবে, নাহলে কিন্তু হবে না। প্রত্যেকটা মাছের গায়ে নুন আর লেবুর যে ম্যারিনেশনটা সেটা যখন হয়ে যাবে তখন এই যে পেস্টটা আমরা বানিয়েছি গ্রিন কালারের, এই পেস্টটা কিন্তু মাছের মধ্যে দিয়ে দিতে হবে এবং সেটাও খুব ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে সুন্দর করে মাখাতে হবে। এটাই বলতে পারো মেন টেস্টি বানাবে ফ্রাইটাকে। আদার্স কোনো যেহেতু মশলা ইউজ হয় না, এই জিনিসটাই ফিশ ফ্রাইটাকে টেস্টি বানাবে। তো এই জিনিসটা ভালো করে মাখানোর পরে আমরা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এই জিনিসটাকে মানে ম্যারিনেট করা মাছগুলোকে মোটামুটি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তারপরে 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করলে তোমরা দেখতে পাবে মাছগুলো পুরোটাই ম্যারিনেট হয়ে গেছে, খুব নরমও হয়ে গেছে। এরপরে মাছগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে এবং এই সময় খেয়াল করবে এই যে সবুজ রঙের যে মশলাটা আমরা মাখিয়েছি মাছের গায়ে, এই মশলাটা বারবার খুলে বেরিয়ে আসছে, মাছের গায়ে থাকছে না। সেই জন্যে এখানে কিন্তু আমরা একটু ময়দা ছড়িয়ে দেব। ময়দা ছড়িয়ে দেওয়ার পরে এইরকম ভালো করে হাত দিয়ে মেখে নিলে, এবং এখানেও কিন্তু প্রত্যেকটা মাছ আলাদা আলাদা করে মাখাতে হবে, তবেই কিন্তু সব মাছের গায়ে এই মশলাটা থাকবে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর মেখে গেছে পুরো ব্যাপারটা। এবারে আমরা ব্রেড ক্যাম্পটাকে রেডি করব। ব্রেড ক্যাম্পের মধ্যে আমরা এবারে দিয়ে দেবো একটু গোলমরিচ আর একটু নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপরে আমরা রেডি করব ডিমগুলোকেও একটা বাটির মধ্যে নিয়ে নেব এবং সেম জিনিস নুন এবং গোলমরিচ দিয়ে ডিমগুলোকেও খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটানোর সময় খেয়াল রাখতে হবে পুরোটা যেন খুব ভালোভাবে ফেটিয়ে যায়, মানে কোথাও যেন দলা পাকানো না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এবারে দেখো ওই যে ম্যারিনেট করা মাছগুলো ছিল, প্রথমে আমরা ব্রেড ক্যামের মধ্যে একটা কোটিং করব। দেখতেই পাচ্ছ কিভাবে আমি করছি, চেপে চেপে যাতে ব্রেড ক্যামগুলো যতটা ওর গায়ে ধরার ততটা ধরে নেবে। তো সেইভাবে আমরা প্রেস করে করে কিন্তু এটা করব। এটা হয়ে গেলে একটা কোটিং যখন ব্রেড ক্যামের হয়ে যাবে, তারপরে আমরা এটা ডিমের মধ্যে ডিপ করব। ডিমের মধ্যেও এপিড ওপিড করে নেব। তারপরে এটা আবার যাবে ব্রেড ক্যামের মধ্যে। ব্রেড ক্যামের মধ্যে আবারও হাত দিয়ে প্রেস করে করে যতটা পসিবল ওর গায়ে যেন লাগে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ফ্রাই আমরা এইরকম দুটো করে কোটিং করব, করে হাত দিয়ে জাস্ট ফ্রাইয়ের শেপটা ক্রিয়েট করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমার অনেকগুলো রেডি হয়ে গেছে। এবারে একটা জিনিস বলে রাখি, সঙ্গে সঙ্গে এইভাবে করেই কিন্তু ফ্রাই করবে না, মিনিমাম 1 ঘন্টা ফ্রিজে রাখবে। তারপরে তোমরা এটা ফ্রাই করার মতন কন্ডিশনে চলে আসবে, তখন ফ্রাই করতে পারবে। আর তাছাড়া যদি মনে করো যে এরকম বানিয়ে রেখে দেবে, এরকম বানিয়ে তুমি রাখতে পারো মিনিমাম 4-5 দিন খুব ভালোভাবে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে যখন করে মনে হবে বার করে করে ভেজে খেতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ তেল নিয়ে নিয়েছি, এটা টোটালটাই ডিপ ফ্রাই হবে। তেল নিয়ে প্রথমে তেলটাকে একটু গরম করে নিতে হবে, তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানোই থাকবে, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। তারপরে দেখো এরকম একটা একটা করে বা দুটো যে কটা করে মোটামুটি তোমাদের কড়ার মধ্যে ধরবে সেইভাবে এপিড ওপিড করে ভেজে নিলেই কিন্তু ফিশ ফ্রাই রেডি। দেখতেই পাচ্ছ, দেখে মনেই হচ্ছে একদম বাজার থেকে কিনে আনা। কাসুন্দির সঙ্গে সার্ভ করো। আর আমি একবার ভেঙেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভিতরটা, মানে ভিতরের মাছটা কত সুন্দর কুক হয়েছে। দেখো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। তো এইভাবে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো।